মধ্যপ্রাচ্যে প্রতিদিনই বাড়ছে হামলার মাত্রা, কারণ যুদ্ধবিরতির আর অস্তিত্ব নেই কোনো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির চুক্তি শেষ এমন ঘোষণা দেওয়ার পরপরই দ্বিতীয় দিনের মতো ইরানের প্রায় 90টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার মাঝেই এর পাল্টা জবাব দিয়েছে ইরান। কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলার জবাব দিয়েছে তেহরান। এভাবে একের পর এক হামলা আর পাল্টা হামলায় আবারও ভয়াবহ রূপ নিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। তবে আমেরিকা হামলা চালানোর পরপরই আইআরজিসির বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করে। আমেরিকান আগ্রাসনের প্রাথমিক জবাব হিসেবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর, পোর্ট সালমান এবং আলী আল সালেম বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ 85টি মার্কিন সামরিক স্থাপনায় নিখুঁতভাবে আঘাত হানে ইরান। এছাড়া বুশাহের প্রদেশের আকাশে ইরানের অভিযানে বাধা দিতে আসা একটি মার্কিন MQ-9 আধুনিক ড্রোনও ভূপাতিত করে ইরানি প্রতিরক্ষা বাহিনী। সামরিক সংঘাতের সমান্তরালে তীব্র অর্থনৈতিক যুদ্ধও শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের তেল বিক্রির ওপর দেওয়া পূর্বের সমস্ত নিষেধাজ্ঞা মওকুফের সুবিধা বাতিল ঘোষণা করেছে হোয়াইট হাউস। এর ফলে গত জুনে হওয়া চুক্তি অনুযায়ী আগামী 21 আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে বিক্রির যে বৈধতা ছিল তা বাতিল হয়ে গেল। বিষয়টি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমঝোতা স্মারকের গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন ইরানের প্রধান আলোচনাকারী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বঘির গলিবাফ। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তাৎক্ষণিকভাবে এক ধাক্কায় 5% বেড়ে গেছে, যা গত 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। পরিস্থিতিতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সমুদ্রপথ হরমুজ প্রণালী নিয়ে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সাফ জানিয়ে দিয়েছে, এই প্রণালী দিয়ে চলাচলকারী সমস্ত বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারের জন্য একমাত্র নিরাপদ রুট হল ইরানের নির্ধারিত পথ। এই প্রণালীর ব্যবস্থাপনায় ওয়াশিংটন বা অন্য কোনো ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ইতোমধ্যে ইরানের অনুমোদিত রুট অমান্য করা বেশ কয়েকটি আন্তর্জাতিক জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা বহাল এবং ইরানের এই নজিরবিহীন পাল্টা সামরিক জবাব পুরো মধ্যপ্রাচ্যকে একটি অনিয়ন্ত্রিত ও দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকা ও ইরানের পাল্টাপাল্টি অবস্থানের কারণে হরমুজ প্রণালীর অস্থিরতা কমানো সম্ভব নয় বলে মনে করছেন তারা।